নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম নিরামিষ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর আপনারা খুব সহজেই এই রকম একটা স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন নিরামিষ দিনেও। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার স্যান্ডউইচটা তাড়াতাড়ি বানিয়ে নিই। এখানে আমি দুটো শসা আর একটা গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই রকম একটা গ্রেটারের সাহায্যে শসা আর গাজরটা গ্রেট করে নেব। শসাটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে শসার জল চেপে চেপে তুলে নিচ্ছি। এরপর আমি গাজরটাও একইভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার আমি শসার সঙ্গে গাজরটা দিয়ে দিলাম। এবার এখানে আমি 2 চামচের মতো মেয়োনিজ অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু মেয়োনিজের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে বিট নুন, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর সামান্য দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি, নর্মাল ব্রেড। তারপর আমি এই রকম গাজর আর শসা মেয়োনিজের যে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে চামচে করে স্প্রেড করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা স্লাইস চিজ, ওপর থেকে একটু অরিগানো দিয়ে দিলাম, আর সামান্য চাট মশলা, আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন। তারপর ওপর থেকে একটা ব্রেড দিয়ে রেডি হয়ে গেল। এবার এইভাবে আমি সব ব্রেডগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব ব্রেডগুলো বানানো হয়ে গেছে। আর আমি ব্রেডের সাইডগুলো কিন্তু কেটে নিইনি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। ব্রেডের সাইডগুলো কেটে নিলে অনেক ব্রেড নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ব্রেডের সাইডগুলো কাটলাম না। এরপর ব্রেডগুলো সেঁকার জন্য আমি এই রকম একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে এই রকম আমি বাটার দিয়ে দিলাম। তারপর ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ব্রেডগুলো সেঁকে নেব। এইভাবে খুন্তিতে করে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। এক সাইডটা সেঁকা হয়ে গেলে আরেক সাইডটাও ভালো করে সেঁকে নিতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন হয়ে গেল। এবার বাকি ব্রেডগুলো আমি একইভাবে সেঁকে নেব। সব ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে। দেখুন রেডি হয়ে গেল। খুবই সহজভাবে স্যান্ডউইচ। আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা ব্রেড এরকম কেটে দেখাচ্ছি, ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।